এভরিওয়ান, আমি দেবিকা। আজকে আমরা আলোচনা করব নিট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2024। আমি আমার আগের একটি ভিডিওতে নিটে আসা 2024 সালে নিটে যে কোশ্চেনগুলি এসেছে এরকম কয়েকটি কোশ্চেন আগের একটি ভিডিওতে আলোচনা করেছি এবং আজকে বাকি কয়েকটি কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? তো আমার যে প্রথম কোশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পারবে, আমি স্ক্রিনে দিয়ে দেবো প্রথম কোশ্চেনটি। এখানে দেখো, এই কোশ্চেনটিতে what is the fate of a piece of DNA carrying gene of interest which is transferred into an alien organism? এখানে চারটি অপশন দিয়েছে, সেগুলি হলো the piece of DNA would be able to multiply itself independently in the progeny cell of the organism. It may be integrated into the genome of the recipient. It may multiply and be inherited along with the host DNA. The alien piece of DNA is not an integral part of chromosome. It shows ability to replicate. এখানে পাঁচটি অপশন দিয়েছে এবং এই অপশনগুলির মধ্যে থেকে আমাদের দেখে নিতে হবে যে কোন অপশনটি ঠিক, ঠিক আছে? তাহলে ধরো এটি হলো একটি ডিএনএ, ঠিক আছে, এবং এটি একটি এলিয়ান ডিএনএ। এটি কি ডিএনএ? একটি এলিয়ান ডিএনএ। এবং এই এলিয়ান ডিএনএ যখন কোনো হোস্টের ভিতরে ঢুকে যাবে, এই এলিয়ান ডিএনএটি যখন কোনো হোস্টের ভেতর ঢুকে যাবে তখন হোস্টের যে ধরো এটি হোস্টের নিজস্ব জেনেটিক মেটেরিয়াল, ঠিক আছে, এই এলিয়ান ডিএনএটি কি হবে? এই হোস্টের যদি মেয়ে, এখানে কিন্তু মেয়ে আছে, যদি এই এলিয়ান ডিএনএটি এই হোস্টের ডিএনএর সঙ্গে ইন্টিগ্রেটেড হয়ে যায়, ঠিক আছে, এলিয়ান ডিএনএটি যদি হোস্টের ডিএনএর সঙ্গে ইন্টিগ্রেটেড হয়ে যায় তাহলে কি হবে? তাহলে এই যে ডিএনএটি, এলিয়ান ডিএনএটি হোস্টের ডিএনএর একটি ইন্টিগ্রাল পার্ট হয়ে উঠবে এবং তার ফলে হোস্টের জিনোম যখন নিজে রেপ্লিকেট হবে তখন এই এলিয়ান ডিএনএটিও হোস্ট ডিএনএর সঙ্গে ইন্টিগ্রেট হয়ে সেও রেপ্লিকেট হতে পারবে, ঠিক আছে? তো এখানে আমাদের বি ও সি নাম্বার যে অপশনগুলি রয়েছে, ইট মে বি ইন্টিগ্রেটেড ইনটু দ্য জিনোম অফ দ্য রেসিপিয়েন্ট, মানে এটি যে হোস্ট মানে কি, হোস্টের যে জিনোম তার সঙ্গে এটি যে ইন্টিগ্রেটেড হয়ে যদি যায় তাহলে ইট মে মাল্টিপ্লাই, তাহলে এটি মাল্টিপ্লাই করতে পারে অ্যান্ড বি ইনহেরিটেড অ্যালং উইথ দ্য হোস্ট ডিএনএ, এবং হোস্ট ডিএনএর সঙ্গে এটি ইনহেরিটেড হয়ে নিজেকে মাল্টিপ্লাই করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে বি এবং সি অপশন থ্রি বি অ্যান্ড সি অনলি, এই দুটি অপশন ঠিক হবে, ঠিক আছে? এই অপশনটি ঠিক অ্যান্সার হবে। এরপর দেখো, এরপর আরেকটি দিয়েছে গিভেন বিলো আর টু স্টেটমেন্ট, মানে এখানে দুটি স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট 1 কি বিটি টক্সিনস আর ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক অ্যান্ড কোডেড বাই এ জিন ক্রাই IAC। স্টেটমেন্ট 2 কি বিটি টক্সিন এক্সিস্ট অ্যাজ ইনঅ্যাক্টিভ প্রোটক্সিন ইন ব্যাসিলাস thuringiensis. However, after ingestion by the insect, the inactive protoxin get converted into active form due to acidic pH of the insect gut. এই যে দুটি অপশনগুলি দিয়েছে এগুলোর মধ্যে বিভিন্ন অপশন দিয়েছে, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 কোনটা ট্রু ফলস, বা দুটোই কি ট্রু বা দুটোই কি ফলস, এই অপশনগুলি থেকে আমাদের দেখতে হবে যে কি। তো এখানে কার কথা বলেছে ভালো করে দেখো, এখানে বলেছে বিটি টক্সিন, ঠিক আছে, বিটি টক্সিন। তো বিটি টক্সিন আমরা কার থেকে পাই? বিটি টক্সিন আমরা পাই হচ্ছে একটি ব্যাকটেরিয়া থেকে যার নাম ব্যাসিলাস থুরিনজিয়েনসিস, ঠিক আছে, ব্যাসিলাস থুরিনজিয়েনসিস, এই ব্যাকটেরিয়া থেকে আমরা বিটি টক্সিন বলে একটি টক্সিন পেয়ে থাকি। এবার এই যে বিটি টক্সিনটা রয়েছে, এই বিটি টক্সিন কিন্তু ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক, মানে আমাদের যে স্টেটমেন্ট 1 বিটি টক্সিন আর ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক অ্যান্ড কোডেড বাই এ জিন ক্রাই I1AC, এটা কিন্তু একদম এনসিআরটির লাইন তুলে দিয়েছে। তোমরা যদি এনসিআরটি বিটি টক্সিনের মানে যেই পোর্শনটা দেওয়া রয়েছে সেটা যদি পড়ো, একদম হুবহু ডিটো এনসিআরটি থেকে লাইনটি তুলে দিয়েছে, মানে তোমরা বুঝতেই পারছো যে নিট এক্সামের জন্য এনসিআরটি কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিন্তু এই যে বিটি টক্সিন, এই বিটি টক্সিনটা কি, মানে হাইলি ইনসেক্ট স্পেসিফিক ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক, ঠিক আছে, মানে সমস্ত বিটি টক্সিন
সমস্ত প্রকারের বিটি টক্সিন কিন্তু সব ইনসেক্টের উপর কাজ করবে না, কিছু স্পেসিফিক বিটি টক্সিন স্পেসিফিক ইনসেক্টের উপর কাজ করবে, মানে স্পেসিফিক গ্রুপ অফ ইনসেক্টের উপর কাজ করবে। বুঝতে পারলে ব্যাপারটা? ধরো ক্রাই, এখানে কি দিয়েছে ক্রাই, ক্রাই 1AC, এই যে জিনটা রয়েছে, এই জিনটা থেকে যে বিটি টক্সিন তৈরি হবে সেটি কিন্তু সমস্ত ইনসেক্টের উপর কাজ করবে না, একটি স্পেসিফিক গ্রুপ অফ ইনসেক্ট রয়েছে তার উপরই কাজ করবে। বুঝতে পারলে ব্যাপারটা? তো এরকমই ক্রাই 1AC এবং ক্রাই 2AB, ঠিক আছে, এই দুটি জিন থেকে যে বিটি টক্সিন তৈরি হয়, যে বিটি টক্সিন প্রডিউস হয়, সেটি কটন বোল ওয়ার্মস এর উপর কাজ করে। কার উপর কাজ করে এটি? কটন বোল ওয়ার্মস, ঠিক আছে, কটন বোল ওয়ার্মস বলে যে ইনসেক্ট রয়েছে তার উপর কাজ করে হচ্ছে এই দুটি জিন থেকে যে বিটি টক্সিন তৈরি হয়, সেই বিটি টক্সিনটি স্পেসিফিক কটন বোল ওয়ার্মস যে ইনসেক্ট গ্রুপ রয়েছে তার উপর, মানে তাদেরকে এটি মেরে ফেলে, ঠিক আছে। ঠিক তেমন ভাবেই, ঠিক এরকম ভাবেই ক্রাই 2AB বলে আরেকটি বিটি টক্সিনের জিন রয়েছে। এবার এই ক্রাই 2AB জিন থেকে যে বিটি টক্সিন তৈরি হয়, সেই বিটি টক্সিন কর্ন বোরার এর উপর কাজ করে, ঠিক আছে। কর্ন বোরার বলে যে ইনসেক্ট গ্রুপ রয়েছে, মানে যে ইনসেক্টগুলি রয়েছে, কর্ন বোরার যে ইনসেক্টগুলি রয়েছে তাদের উপর কাজ করে। বুঝতে পারলে ব্যাপারটা? যে বিটি টক্সিনটা হলো হাইলি ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক, এবং মানে যে বিভিন্ন বিটি টক্সিন জিন রয়েছে তাদের থেকে যে বিভিন্ন বিটি টক্সিনগুলি হয়, এগুলি একটি স্পেসিফিক ইনসেক্ট গ্রুপের উপরই কাজ করে। তার মানে আমাদের যে স্টেটমেন্ট এ রয়েছে, স্টেটমেন্ট এ কিন্তু 1 কিন্তু ট্রু, স্টেটমেন্ট 1 কি? স্টেটমেন্ট 1 হলো ট্রু। এবার দেখো, এবার পরে আরেকটি স্টেটমেন্ট 2 দিয়েছে। স্টেটমেন্ট 2 তে কি দিয়েছে? বিটি টক্সিন এক্সিস্ট অ্যাজ ইনঅ্যাক্টিভ প্রোটক্সিন ইন ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। তাহলে প্রথমে তোমাদের জানতে হবে যে বিটি টক্সিনকে এখানে বলেছে ইনঅ্যাক্টিভ প্রোটক্সিন। তো এই ইনঅ্যাক্টিভ প্রোটক্সিন মানে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এর মধ্যে বিটি টক্সিন একটি ইনঅ্যাক্টিভ প্রোটক্সিন বলে থাকে। ইনঅ্যাক্টিভ প্রোটক্সিনগুলি কি? ইনঅ্যাক্টিভ প্রোটক্সিন হলো সেই ধরনের টক্সিন যেগুলি সাধারণত জেনারেলি এগুলি কি হয়? নন টক্সিক, জেনারেলি নন টক্সিক, বাট in specific condition highly toxic, ঠিক আছে। এবার এই ইনঅ্যাক্টিভ প্রোটক্সিন আমরা সেই ধরনের টক্সিন গুলোকে বলি যারা সাধারণত কি হয়, মানে নন টক্সিক হয়, ঠিক আছে, নন টক্সিক হয়, কিন্তু কিছু স্পেসিফিক কন্ডিশন আছে, সেই স্পেসিফিক কন্ডিশন স্পেসিফিক এনভায়রনমেন্টে যখন এই টক্সিনগুলি ওই এনভায়রনমেন্ট পায় তখন কিন্তু এরা হাইলি টক্সিক মানে অ্যাক্টিভ হয়ে, এগুলি বলতে ইনঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ফর্মে থাকে না, কিন্তু স্পেসিফিক এনভায়রনমেন্টে এগুলি কি হয়, হাইলি অ্যাক্টিভ হয়, ঠিক আছে, হাইলি অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক সেরকম ভাবেই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থেকে প্রস্তুত এই বিটি টক্সিন কিন্তু ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এর মধ্যে এগুলি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। কি ফর্মে থাকে? ইনঅ্যাক্টিভ ফর্মে। কিন্তু যখন, ঠিক আছে, কিন্তু এই ইনঅ্যাক্টিভ প্রোটক্সিন মানে এই বিটি টক্সিনকে কি হয়, হোয়েন ইনসেক্ট কি বলেছে এখানে, ইনজেস্ট, ঠিক আছে, হোয়েন ইনসেক্ট ইনজেস্ট মানে যখন এটি ইনসেক্টের মধ্যে প্রবেশ করে তখন কি হয়, তখন যে ইনসেক্টের গাটের মধ্যে কি থাকে, গাটের ভেতরে একটি
অ্যালকালাইন কন্ডিশন থাকে, ঠিক আছে, অ্যালকালাইন কন্ডিশন অফ গাট ইন অ্যালকালাইন pH of gut it became active, ঠিক আছে। ইনসেক্টের গাটের যে অ্যালকালাইন পিএইচ থাকে, জেনারেলি ইনসেক্টের গাটের পিএইচ কি থাকে, অ্যালকালাইন থাকে। ইনসেক্টের গাটের অ্যালকালাইন পিএইচ এই বিটি টক্সিন কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। প্রথমে তো ইনঅ্যাক্টিভ, এবার ইনসেক্ট কি করলো, এটি খেয়ে নিল, মানে ইনজেস্ট করলো, তার ফলে কি হয়, ইনসেক্টের গাটে গিয়ে ইনসেক্টের গাটে অ্যালকালাইন পিএইচে এটি হাইলি অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, বিকাম অ্যাক্টিভ। এইবার কি হয়, অ্যাক্টিভ হওয়ার ফলে কি হয়, অ্যাক্টিভ হওয়ার ফলে এটি যে এপিথেলিয়াল সেলগুলি আছে ওর মধ্যে এটি অ্যাক্টিভ হয়ে যায়, এর ফলে মানে সেল লাইসিস ঘটে, ঠিক আছে। কি হয়, এটি ইনসেক্টের গাটের মধ্যে পোরস ক্রিয়েট করে, বিভিন্ন ছোট 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 পোর ক্রিয়েট করে, এবং তার ফলে কি হয়, সেলটি লাইসিস হয়ে যায়, মানে সেলটি মরে যায় এবং ইনসেক্টগুলিও মরে যায়, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। তো এখানে দেখো বলেছে যে অপশন 2 তে it become converted active form due to acidic pH of insect gut, এটা কিন্তু অ্যাসিডিক হবে না, এটা কি হবে, এটা হবে অ্যালকালাইন, এটা কি হবে, অ্যালকালাইন কন্ডিশনে বিটি টক্সিন অ্যালকালাইন পিএইচ, বিটি টক্সিন অ্যাক্টিভ হতে গেলে কি পিএইচ লাগবে, অ্যালকালাইন পিএইচ, এবং ইনসেক্টের গাটে অ্যালকালাইন পিএইচ থাকে, কিন্তু এখানে স্টেটমেন্ট 2 তে বলেছে অ্যাসিডিক পিএইচ, তো এটা কি হবে, ভুল, এটা একটি রং। তার মানে কি হলো, স্টেটমেন্ট 1 মানে 3 নাম্বার অপশনটা দেখো, স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস, ওকে। এরপর আমরা দেখবো আমাদের পরের কোশ্চেনটি, যে লিস্ট অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস ওয়াজ রিলিজড বাই, ঠিক আছে, এন্ডেঞ্জার্ড স্পিসিস, এন্ডেঞ্জার্ড স্পিসিস, তাহলে এন্ডেঞ্জার্ড স্পিসিস গুলো কোন স্পিসিস, যেগুলি বিলুপ্তির পথে, মানে এখনো পুরোপুরি এগুলি বিলুপ্ত হয়ে যায়নি, কিন্তু এগুলির সংখ্যা খুবই কমে এসেছে, এবং এগুলি ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে, এক মিনিট, এবং ভবিষ্যতে তোমরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি, আমি তো জুম করে দেব, এবং নিয়ার ফিউচারে এগুলি বিলুপ্তির পথে, ঠিক আছে। তো এই ধরনের স্পিসিসগুলিকে আমরা বলে থাকি এন্ডেঞ্জার্ড স্পিসিস। এবার এই এন্ডেঞ্জার্ড স্পিসিসের যে তালিকা রয়েছে, সেই তালিকা কে তৈরি করে, সেগুলি তালিকা তৈরি করে IUCN, ঠিক আছে। IUCN এর ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তো এই এন্ডেঞ্জার্ড স্পিসিসের লিস্ট তৈরি করে IUCN। তাহলে এখানে অপশন 4 দেখো, অপশন 4 হবে রাইট অ্যান্সার। এবার পরের কোশ্চেনটা চলে আসো, পরের কোশ্চেনটায় দেখো একটা পিকচার দিয়েছে, ভালো করে তোমরা পিকচারটি দেখো, এখানে একটি ছবি দিয়েছে, ঠিক আছে, এখানে একটি ছবি দিয়েছে। তাহলে আমি প্রথমে একটু ছবিটি এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখো, এখানে দিয়েছে অপশন A, অপশন B, অপশন C এবং অপশন D। তো এই ছবিটিতে কি বলেছে যে আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সিড ফ্রম দ্য গিভেন ফিগার হুইচ ইজ ডেস্টাইন্ড টু ফর্ম রুট হোয়েন দ্য সিড জার্মিনেট।
মানে যখন সিড জার্মিনেট করে তখন এই পার্টের মধ্যে থেকে কোন অংশটি রুটে পরিণত হয়। বুঝতে পেরেছো? এই পার্টগুলির মধ্যে থেকে কোন অংশটি রুটে পরিণত হয়। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে এ বি সি ডি এই যে মার্ক করে দিয়েছে এই অপশনগুলিতে হচ্ছে মানে এই মার্কগুলিতে অ্যাকচুয়ালি কি কি মানে এগুলি কি, এগুলির নামগুলি কি সেটা আমাদের প্রথমে জানতে হয়। প্রথমে ওটা জেনে নিব। তো অপশন যে এ রয়েছে, অপশন এ হচ্ছে কোলিওপ্লাইট। অপশন এ কে আমরা কি বলি? অপশন এ হচ্ছে কোলিওপ্লাইট। আমি অপশন ভুল বলছি, মানে এই যে পয়েন্টটি রয়েছে, এ পয়েন্টটি রয়েছে কোলিওপ্লাইট, বি পয়েন্টটি রয়েছে প্লিউমিউল। বি কি? বি রয়েছে প্লিউমিউল। সি মানে এখানে আমাদের হচ্ছে সি অপশনটি রয়েছে রেডিকাল। রেডিকাল। আর ডি রয়েছে কোলিওরাইজা। ডি কি রয়েছে? কোলিওরাইজা। তো এই চারটি অপশনের মধ্যে এখানে আমাদের অ্যান্সারটি হবে সি। এই সি যে অংশটি রয়েছে, সি অংশটি থেকে মানে রেডিকাল, এই রেডিকাল অংশটি থেকে তৈরি হয় হচ্ছে রুট। এটা কিসের পিকচার তোমরা বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে একটি এমব্রায়োর পিকচার। এটি হচ্ছে একটি এই যে এমব্রায়ো। এটা এমব্রায়ো তো, এটা একটি এমব্রায়ো। এই এমব্রায়োটাকে এখানে দেখানো হয়েছে। এই এমব্রায়োতে এটি কি? এটি একটি এমব্রায়ো। এবং এই এমব্রায়োতে এই যে রেডিকাল, এই রেডিকাল এমব্রায়োর যে রেডিকাল অপশনটি থাকে সেই রেডিকালটি হচ্ছে পরে রুটে কনভার্ট হয়। ঠিক আছে? আর যে প্লিউমিউল রয়েছে, এই প্লিউমিউল পরে কিসে কনভার্ট হয়? প্লিউমিউল পরে শুটে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? শুট। তাহলে রেডিকাল থেকে তৈরি হচ্ছে রুট আর প্লিউমিউল থেকে তৈরি হচ্ছে আমাদের শুট। ওকে, নাও মুভিং ফরওয়ার্ড টু আওয়ার নেক্সট কোশ্চেন। দেখো এখানে দুটি লিস্ট দিয়েছে, লিস্ট 1 লিস্ট 2, বলেছে লিস্ট 1 এর সঙ্গে লিস্ট 2 মেলাতে। তো প্রথমে আমাদের কি রয়েছে? প্রথমে আমাদের রয়েছে ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম। ঠিক আছে? ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম এটি একটি কি? এটি একটি ব্যাকটেরিয়া। ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম কি? ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম হচ্ছে একটি ব্যাকটেরিয়া। এবং এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই হচ্ছে বিউটাইরিক অ্যাসিড। কি পাই আমরা? বিউটাইরিক অ্যাসিড। ঠিক আছে? বিউটাইরিক অ্যাসিড। তার মানে এর সঙ্গে কোনটা গেল? এর সঙ্গে গেল 3। এর সঙ্গে গেল 3। এবার বি দেখো, বিতে আছে হচ্ছে স্যাকারোমাইসিস। আমি এস দিয়ে লিখে দিলাম। সেরিভিসি। স্যাকারোমাইসিস সেরিভিসি। স্যাকারোমাইসিস সেরিভিসি থেকে কি প্রস্তুত? এবং স্যাকারোমাইসিস সেরিভিসি এটি একটি কি? এটি হচ্ছে একটি ইস্ট। এর থেকে কি তৈরি হয়? এর থেকে কি তৈরি হচ্ছে? ইথানল। এর থেকে কি তৈরি হয়? ইথানল। ঠিক আছে? এবার সি কি আছে? ট্রাইকোডার্মা পলিস্পোরাম। সি হচ্ছে ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা পলিস্পোরাম। ঠিক আছে? ট্রাইকোডার্মা পলিস্পোরাম থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয় সাইক্লোস্পোরিন এ। সাইক্লোস্পোরিন এটি একটি ড্রাগ এ। এই সাইক্লোস্পোরিন এ তৈরি হচ্ছে ট্রাইকোডার্মা পলিস্পোরাম থেকে। ঠিক আছে? তাহলে এরপর আর একটা অপশনই বাকি রইলো, সেটা কি? ডি রয়েছে স্ট্রেপ্টোকক্কাস এসপি। ডি কি রয়েছে? স্ট্রেপ্টোকক্কাস এসপি। এবারে স্ট্রেপ্টোকক্কাস এসপি থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয় স্ট্রেপ্টোকাইনেজ। স্ট্রেপ্টোকাইনেজ। ঠিক আছে? স্ট্রেপ্টোকাইনেজ। তাহলে অপশন এ এর সঙ্গে কোনটা গেল? এর সঙ্গে গেল হচ্ছে 3, বি এর সঙ্গে 1, সি এর সঙ্গে হচ্ছে 4 আর ডি এর সঙ্গে হচ্ছে 2। তার মানে এখানে আমাদের অ্যান্সার 3 মানে অপশন 3 হচ্ছে কারেক্ট। ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই। আমরা আমাদের পরের কোশ্চেনগুলি, বাকি কোশ্চেনগুলি নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।